তাহলে আমরা ছিলাম কি প্রথমে টাইটেলটা 70 থেকে 75 এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। টাইটেলটা ভেঙে ভেঙে কম করে 3টা খণ্ডে দেওয়ার চেষ্টা করবেন, 3টা পার্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে মেন কিওয়ার্ড গুলো ইউজ বেশি হয়। ডিসক্রিপশনে গিয়ে সর্বপ্রথম টাইটেলটা কপি করে দিয়ে দিবেন। তারপর আপনার ভিডিও অনুযায়ী ডিসক্রিপশন বিভিন্ন ভিডিও থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিয়ে আপনি আপনার মন মতো তৈরি করবেন। তারপরে অপশন এখানে দিবেন সিটিএ দিবেন। সিটিএ মানে কল টু অ্যাকশন। এখানে আপনি অন্য সোশ্যাল মিডিয়াগুলো বা এই রিলেটেড চ্যানেলে সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করে দিবেন, অথবা মেইল দিয়ে দিতে পারেন। যেহেতু আপনি ধরেন সার্ভিস রিলেটেড চ্যানেল, তাহলে মেইল দিয়ে দিতে পারেন, মানুষ সহজে যোগাযোগ করতে পারে। তারপরে নিচে 3টা হ্যাশট্যাগ দিবেন, নিচে 3টা হ্যাশট্যাগ দিবেন। এই হ্যাশট্যাগটাই এই যে উপরে শো করে, দেখেন প্রথমে আছে কি কতজন দেখেছে, কবে ভিডিও আপলোড হয়েছে, তারপরে কয়টা ট্যাগ আছে, তাই না? এই ডেসক্রিপশনের নিচে যে ট্যাগগুলা দিবেন সেইগুলাই 3টা ওখানে শো করবে। অনেকগুলা দিতে পারে, 10টা 15টা 20টা দিতে পারে, তবে 3টা ওইখানে শো করবে। এই জন্য এইখানে মেন 3টা ট্যাগ ব্যবহার করার চেষ্টা করতে হবে। সবকিছু ওইটাই করতে হবে। হুম। হ্যাশট্যাগের ক্ষেত্রে কিন্তু কোনো স্পেস থাকে না, বুঝছেন? কোনো হ্যাশট্যাগে কিন্তু স্পেস থাকবে না। হ্যাশের সাথে যে ওয়ার্ডটা লিখবেন একবারে একসাথে থাকবে। তাহলে ডেসক্রিপশনের এই বিষয়টা বুঝছেন? তারপরে এখানে আসে থাম্বনেইল, কাস্টম থাম্বনেইল, যেটা আমাদেরকে ক্যানভা থেকে ডিজাইন করে নিতে হবে। এখন শর্টকাট একটা ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে আসি একেবারে। থাম্বনেইল লিখলাম, থাম্বনেইলের সাইজটা আসার জন্য। ডিজাইন তো আপনাকে আপনার মন মতো করতে হবে। অলরাইট? হয়ে গেছে না? শেষ। একটা বিষয় খেয়াল রাখবেন, ডিজাইনের সময় এই যে ডাউনলোড অপশনে এখান থেকে দেখেন সাজেস্ট করতেছে পিএনজি। পিএনজি ফরম্যাট কিন্তু এসইও করা যায় না। পিএনজিটা কিন্তু এসইও করা যায় না, আপনাদের জেপিজি ডাউনলোড করতে হবে এসইও করার জন্য। মানে এসইও বিষয় কালকে দেখানো হয়েছে, সেটা তো এই ভিডিওই আপলোড হচ্ছে, আপনারা ভিডিও দেখতে পাবেন, সমস্যা নেই। তাহলে পিএনজি এসইও হয় না, আপনার জেপিজি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পরে ওর হচ্ছে এটা কিন্তু 100% এসইও করতে হবে। আমি তো জাস্ট দেখাইছিলাম।
তবে কিন্তু আমার এই থাম্বনেলটা কিন্তু পরিপূর্ণভাবে হয়নি, কারণ আমি ভিডিও আপলোড করছি কি নিয়ে, ইউটিউব মার্কেটিং নিয়ে। আমার এর ডিজাইন মানে কালার কমিউনিকেশনটা কিন্তু ইউটিউবের লোগো অনুযায়ী হতে হবে, বুঝতে পারছেন? এই যে হলুদ দেশ এগুলো না দিয়ে আমাকে লাল কালো ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা দিতে হতো, যাতে মানুষের মাথায় ওই কালার কম্বিনেশনটা আসে। ফেসবুক মার্কেটিং এ ভিডিও আপলোড করব, ডিজাইনের থিমটা হবে ব্লু কালারে, ফেসবুকের যে কালার, যে বিষয়ে আপলোড করতে চাচ্ছেন সেই কালার অনুযায়ী করবেন, তাহলে মানুষের চোখে লাগবে বেশি, ফোকাস হবে বেশি। এবং দ্রুত দেখাচ্ছি তাই ওটা করে নিলাম। প্রথমে রিনেম, টাইটেলটা পুরোপুরি দিয়ে দেবো। তারপরে আসতেছে হচ্ছে প্রপার্টিজ, ডিটেলস, এখানে এই যে টাইটেল পুরোটা দিয়ে দেবো, এখানে সাবজেক্ট পুরোটা দিয়ে দেবো। রেটিং 5 স্টার দিতে হবে, এক ক্লিক করলে শুনে যায়, কিন্তু এখানে 5 এ ডাবল ক্লিক করবেন, এমন শুনবে না। এখন আসেন ট্যাগ। এখন এই ট্যাগগুলো আমরা এই ভিডিও আপলোডের সময়, প্লেলিস্ট আপনাদের আসবে না, এই যে ট্যাগ, এইখানে আমরা ভিডিও আপলোডের পূর্বেই সার্চ ট্যাগ কি দিব, 500 ক্যারেক্টারের মধ্যে মিনিমাম 20টার উপর বানাতে হবে, সেইভাবে নিতে। আপনি 500 ক্যারেক্টার বড় বড় বানালে 10 থেকে 500 মিনিমাম 20টা 25টা দিতে হবে ট্যাগ। 25টা ট্যাগ দিলে তার মধ্যে কিন্তু 5টা আপনার হাতে রাখতে হবে সব সময়, যতটা বলে দিচ্ছি। নিজের নাম দিয়ে দিতে হবে, চ্যানেলের নামও সেই ট্যাগে ব্যবহার করতে হবে, যত নাম দিয়ে সার্চ করলে চ্যানেল চলে আসবে। তো আমরা যেহেতু ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও আপলোড করছি, আমার এইখানে ইউটিউব রিলেটেড ট্যাগগুলো আগেই লিস্ট করে নিতে হবে যে কোনো জায়গায়, সেটা গুগল ডকে করতে পারেন, টেক্সট ফাইলে করতে পারেন, যেখানে ইচ্ছা করে নিতে পারেন। কিভাবে করবেন, এই যে এখানে গিয়ে আমি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করছিলাম, ইউটিউব আমাকে সাজেস্ট করছে, কিন্তু এইখান থেকে কিছু ট্যাগ আমি নিব, এখান থেকে কিছু ট্যাগ আমাকে নিতে হবে। আবার এই যে একটা চ্যানেল ওপেন হয়েছে, এই যে চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ, এই চ্যানেলটা বা এই ভিডিওটাতে কি ধরনের ট্যাগ ব্যবহার করেছে, বুঝছেন? এইখান থেকে আমাদেরকে সাজেস্ট দিতে হবে। এখানে তো হ্যাঁ হ্যাঁ ওই সেকশনে আসবে। এখানে বাংলা টাইটেল দিচ্ছে, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স 2000 বাংলা 2024, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, ওটাতে বাংলাতে দিয়ে দিয়েছে, দুইটা টাইটেল দিয়েছে, কিন্তু এখানে আবার চ্যানেলের নামটাও কিন্তু টাইটেলে দিয়ে দিয়েছে। নাম যত বেশি জায়গায় ব্যবহার করবেন তত আপনার চ্যানেল আগাবে। আচ্ছা, এই ভিডিওটা ওপেন হয়েছে, এই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করেছে, দেখেন এই ট্যাগগুলো ব্যবহার করেছে। এই যে হ্যাশ দেখছেন, এগুলো কিন্তু র‍্যাঙ্কিং দেখাচ্ছে ট্যাগে। এই যে ইউটিউব মার্কেটিং #1, ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলে, এই ট্যাগটা লিখে সার্চ করলে ওর ভিডিও ফার্স্ট পেজে থাকছে। এইটা লিখে সার্চ করলে ওর ভিডিও 3 নম্বর পেজে থাকতে পারে, সিরিয়ালে 3 থাকতে পারে, ঠিক থাকে না। এটা লিখে সার্চ করলে ওর ভিডিও 1 নম্বরে থাকে, 1 নম্বর পেজে থাকে। তাহলে যেই কিওয়ার্ড গুলো র‍্যাঙ্ক করে, অন্যর এরকম আরো ভিডিও ওপেন করতে হবে। আমি তো একটা দেখাচ্ছি, দুইটা দেখালাম, আরো কয়েকটা ভিডিও ওপেন করে দেখবেন কোন কোন ট্যাগ র‍্যাঙ্কে রয়েছে,
সেই ট্যাগগুলো ব্যবহার করতে হবে, কারণ আমার এখানে ব্যবহার করতে হবে কত, 500 ক্যারেক্টার। ট্যাগ বানাতে হবে কম করে 25টা, তাহলে 20টা রিলেটেড ট্যাগ আর নিজস্ব ট্যাগ ক্লাস করতে হবে। আর যদি ক্যারেক্টার বেঁচে যায় তখন আরো দিব আমরা 500, আমরা 500 ব্যবহার করবো, ফেলে দেওয়ার দরকার নেই। এমন না যে আমি 2টা 3টা ব্যবহার করলাম, বেঁচে থাকলো ইউটিউব খুশি আমাকে বোনাস দিবে, তাদের যত কম ব্যবহার করবেন তত আপনার লস, যত বেশি ব্যবহার করবেন তত বেশি সুযোগ হবে মানুষের কাছে আপনার ভিডিও যাওয়া। তাহলে এখান থেকে এই যে ধরেন কপি করলাম, এখানে যদি দেই ওর ভিডিও গুলো ধরেন এই যে ট্যাগ গুলো এখানে চলে আসছে, তাহলে আমার যেগুলো প্রয়োজন নেই, ওর নাম দরকার নেই, ওই যে বলছিলাম না নাম দেয়, দেখছেন সার্চ ট্যাগের জন্য নাম দিয়ে দিয়েছে, চ্যানেলের নাম দিয়ে দিলাম, চ্যানেলের নাম এই চ্যানেল, কিন্তু সার্চ ট্যাগেও ওই নাম দিয়ে দিয়েছে, দেখছেন। প্রথমে ধরেন হ্যাঁ দুই ভাবে লিখছে, দেখছেন ক্যাপিটাল লেটার দিয়ে লিখছে, ওটা স্মল লেটার দিয়ে। আবার করা যায় কি, দুইটা মাঝখানে স্পেস না দিয়ে লেখা যায়, আর ভেঙে ভেঙে দেখা যায়, তাই 4-5 বার হয়ে যায়। তাহলে আমরা ধরেন ট্যাগগুলো কপি করলাম, এইগুলো আমার দরকার নেই। ডিজিটাল মার্কেটিং কোর্স, যে ইউটিউব মার্কেটিং এর কোর্স ভিডিও আপলোড করবে সেইগুলো রিলেটেড ট্যাগ কিছু দিয়ে দেয়, তো অন্য ভিডিওর সার্চ করলে এটা চলে আসে। এখানে ধরেন 25 আমাদের যে টাইটেল আছে সেটাও তো অন্য 3টা ট্যাগ আছে, এইখানে কিন্তু 3টা ট্যাগ। তারপরে রিলেটেড ট্যাগের কথা যেটা বলছি, ধরেন এটা দিতে হবে কমা দিয়ে, কমা দিয়ে না দিলে পুরো ট্যাগ হয়ে যাবে, বুঝছেন। আচ্ছা, এখন চ্যানেলের নাম দিয়ে দিতে বলছি, এভাবে চ্যানেলের নাম দিয়ে 5টা ট্যাগ করবেন, বুঝছেন। এখন এইটা ধরেন পুরোটা নিয়ে, এটা আমি কোথায় কোথায় ব্যবহার করছি, ভিডিওর যে সার্চ ট্যাগ আসবে সেখানে ব্যবহার করব, তার আগে আমাকে কোথায় ব্যবহার করতে হচ্ছে, যে ইমেজটা করেছি সেই ইমেজে ব্যবহার করতে হচ্ছে, ট্যাগে ব্যবহার করব, কমেন্টেও ব্যবহার করব, বুঝছেন। ট্যাগে এবং কমেন্টে ট্যাগগুলো আমরা ব্যবহার করব, বুঝতে পারছেন। অর্থাৎ কি বলছিলাম, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে দিবেন, তারপরে অ্যাপ্লাই, ওকে, আবার চেক করলে হয়েছে, প্রপার্টিজ ডিটেইলস, এই দেখেন ট্যাগে মিস করছে, দেখছেন। এই জন্য দিয়ে দিলাম, দিয়ে আপলোড দিবেন তা না, দিয়ে আবার চেক করবেন, নাহলে কিন্তু মিস করে। অ্যাপ্লাই, ওকে, আপনি ভাবতেছেন করে দিয়েছে হয়ে গেছে, তা কিন্তু হয় না। এখন ঠিক আছে কিন্তু, বুঝতে পারছেন। তাহলে এখন আমরা কি করবো, থাম্বনেইলে এটা দিয়ে দেবো, আমাদের থাম্বনেইল এই যে, ঠিক আছে। এখন নিচের দিকে আসেন, এখান থেকে বলতেছে প্লে লিস্ট, নতুন চ্যানেল আপনাদের এই অপশন আসতে পারে না পারে, প্লে লিস্ট করবো না, এমনি থাক। এখানে বলতেছে যে আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য কিনা, এবং শুধু বাচ্চারাই দেখবে, যদি হয় তাহলে এখানে ইয়েস দিয়ে দিতে হবে, যেহেতু শুধু বাচ্চারা না, যে কেউ দেখতে পারে না, সমস্যা নেই, নয় থাকবে। পেইড প্রমোশন করতে চাচ্ছি না, এখন করবো না, এটা এখন দরকার নাই। অটোমেটিক ক্যাপচার
এগুলো যা আছে তাই থাকবে। এখন এখানে আমাদের ট্যাগ, কিছু এক্সটেনশন ব্যবহার করলে তারা ট্যাগ সাজেস্ট করে, ওইখানে করছে, তার আগেই তো আমি রিসার্চ করে রাখছি, সেগুলো আগে আমি দেই। এই দেখেন কমা দিয়ে দিয়ে করার কারণে, কমা দিয়ে দিয়ে করার কারণে এইগুলো সিরিয়াল এভাবে চলে আসছে। আপনি যদি কমা না দিতেন, অন্য কিছু দিতেন, তাহলে কিন্তু এভাবে আসতো না। এখন এইখানে খেয়াল করেন, আমার কোন ট্যাগ র্যাঙ্ক দেখাই দিচ্ছে, কিন্তু আমার কোন ট্যাগ কত নম্বর র্যাঙ্কে আছে, কোনটা লিখে সার্চ করলে কোথায় আসবে ভিডিও, সেটা কিন্তু দেখা দিচ্ছে। কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে, ভিডিও মানুষ দেখতে দেখতে তখন ওটা র্যাঙ্ক আরো বাড়ে, ভিডিও এঙ্গেজ হলে, লাইক কমেন্ট করলে তখন এঙ্গেজ আরো বাড়ে। তাহলে এইটুকু ট্যাগ দেওয়ার পরে আমরা যদি নিচের দিকে যাই, এখানে খেয়াল করেন, দেখেন আমার ক্যারেক্টার কিন্তু অনেক পার হয়ে গেছে, 500 থেকেও প্রায় 100 বেশি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাকে এখন দেখতে হবে যেটা আমার মনে হচ্ছে যে না, দরকার নাই, আমার চ্যানেল ভিডিওর সাথে রিলেটেড না, প্রয়োজন বেশি না, সেটা কেটে দিতে হবে। বড় ছোট না, হয়ে গেছে, এগুলো অনেক কমে গেছে। তাহলে আমি এখন এখানে আরো দিতে পারবো। এই যে এও সাজেস্ট করতেছে যে ভিডিও এসিও দাও, তারপরে ইউটিউব মার্কেটিং ফর বিগিনার্স দাও, ইউটিউব মার্কেটিং টিউটোরিয়াল দাও, আর বেশি হয়ে যাবে। তাহলে এখন ডিজিটাল মার্কেটিং বা টিউটোরিয়াল ফ্রিতে 3টা সাজেস্ট করে, যখন এই টুলসটা কিনা হবে তখন ও পুরোটাই সাজেস্ট করে দিবে যে তুমি এগুলো দিয়ে দাও। করতে হবে না, টাকা দিলে সব পাওয়া যাবে। ওই বাইরে যখন কাজ করবেন লং টার্ম, তখন বাইরে কিনে দিবে। অথবা বাংলাদেশে অনেক গ্রুপ আছে, তারা বাইসাইকেল করে ওইসব জায়গা থেকে কিনে নিয়ে খুব সহজে কাজ করে। কাজ শেখা অবস্থায় কাজ করার জন্য আমাদেরকে কষ্ট করে যেটা শিখতে হবে সেটা করতে হবে, শর্টকাট আমাদের জানা যাবে না। তাহলে কিওয়ার্ড আমরা 2 জায়গা থেকে দেখলাম, কিন্তু ইউটিউবে সার্চ করে সেই সার্চ অনুযায়ী ট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে ইউটিউব আমাকে সাজেস্ট করে, আপনি ইউটিউব মার্কেটিং বাংলা লিখছি, এই কয়টা কিওয়ার্ড ইউটিউব আমাকে সাজেস্ট করছে, আমি যদি এখান থেকে একটা ওয়ার্ড কেটে দিই, আমাকে আরো নতুন নতুন কিওয়ার্ড সাজেস্ট করবে। এগুলো এইখানে আসছে কেন? কারণ মানুষ এগুলো লিখে সার্চ করে, আর ইউটিউব যেহেতু সার্চ বেস, সার্চ করেই মানুষ দেখবে। ফেসবুকে তো সাজেস্ট করে এই ভিডিওর পরে এই ভিডিও যা, কিন্তু ইউটিউবে কিন্তু সাজেস্ট না, যার যেটা মন চায় সে সার্চ করে দেখতে হয়। সুতরাং আমাদেরকে এই সার্চ বেস কিওয়ার্ড গুলোই ব্যবহার করতে হবে। বুঝছেন এই পর্যন্ত? একটু পর্যন্ত কি বুঝছেন? এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাদের আসবে না, কারণ চ্যানেলটা মনিটাইজ চ্যানেল, অপশন অনেকগুলো আছে, আপনাদের এগুলো আসবে না, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেহেতু টিউটোরিয়াল বেস, এখান থেকে ক্যাটাগরি আমাদের সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছি। যদি ক্লিক করেন দেখবেন অনেকগুলো আছে, দেখেন অনেকগুলো কোর্স। আমারটা যেহেতু এডুকেশনে, আমি শেখানোর জন্য আপলোড করছি, শেখার বিষয় আছে এখানে, এডুকেশন। কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে, এখানে আর কিছু নেই, নেক্সট। এই অপশনগুলো আপনাদের আসবে না, ওটা সেন্সর এগুলো আসে। এখানে কার্ড অ্যাড করতে বলে, যে যদি হচ্ছে অ্যাড দিতে চাই সেক্ষেত্রে। আমাদের এখন তো ডুয়াল কারেন্সি পর্যন্ত যায়নি, আমরা যাবো না। এই দেখেন এর মধ্যে কিন্তু ও অলরেডি সার্চ করা হয়ে গেছে যে কপিরাইট আছে কিনা, কোনো কপিরাইট ইস্যু নেই। তারপর নেক্সট। এখন এইখানে অপশন আছে 3টা, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। এই ভিডিওটা আমি তাদের দেখাবো না, আমি এখন এখন আপলোড প্রাইভেট করেই করি বা আনলিস্টেড করে করি। অন্য মানুষ দেখার দরকার নেই, আপনাদের কাছে ক্লাস শুধু আপনাদের লিঙ্ক দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন। তবে আমরা স্বাভাবিকভাবে আপলোড করার সময় পাবলিক দিয়ে আপলোড করবো, কারণ মানুষ না দেখলে তো আমার লাভ নেই। আর পেইড কোর্সগুলো যখন করা হয়, ভিডিওগুলো ইউটিউবে প্রাইভেট করে দেওয়া হয়, প্রাইভেট করে আপলোড করা হলো, লিঙ্কগুলো যারা কোর্স করছে তাদের দিয়ে দিয়েছে, তারা শুধু দেখতে পাচ্ছে। কারণ হচ্ছে কোর্সের এত ভিডিও কোথায় আপলোড করবে,
এখন আমি হচ্ছে আচ্ছা পাবলিক করে রাখি, দেখি সার্চ করে কি করা যায়, তারপরে পাবলিশ। এখন সাথে সাথে বলতেছে আমাকে এই সকল জায়গায় শেয়ার করতে হবে। নিজেরা কাজ করতে হলে অবশ্যই সবগুলো অ্যাকাউন্ট করতে হবে। আপনি 3টা চ্যানেল নিয়ে যদি কাজ করেন, সবগুলো অ্যাকাউন্ট 3টা সেটআপ করতে হবে, অথবা ক্যাটাগরি যদি এক থাকে তাহলে একটা নিয়ে করতে হবে। আপনি স্পোর্টস নিয়ে কাজ করছেন, কিন্তু স্পোর্টস নিয়ে 3টা 4টা ক্যাটাগরি নিয়ে আপনি চ্যানেল চালাচ্ছেন, তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলো একই নামে করে রাখেন, সবগুলো শেয়ার দিন। ফুড নিয়ে কাজ করছেন, তাহলে এই চ্যানেলগুলো মানে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ফুড রিলেটেড খুলতে হয়। হ্যাঁ, নিশ অনুযায়ী খুলতে হবে। শেয়ার দিলাম না, সমস্যা নেই। এই যে লিঙ্কটা কপি করে কাউকে দিতে চাইলে দিয়ে দেওয়া যাবে। তো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এটা এখানে সাথে সাথে আপলোড হয়ে গেছে বা চলে আসছে, কারণ কি? কারণ এই আপলোড দেওয়া অবস্থায় অনেক সময় অতিবাহিত হয়ে গেছে বোঝার দিকে। আপনি যখন আপলোড করবেন ধারাবাহিকভাবে নেক্সট নেক্সট করতে করতে যাবেন, তখন দেখবেন যে দেখা যাচ্ছে এত পার্সেন্ট হয়েছে, এত সময় লাগবে। যেখানে সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার কারণে সাথে সাথে আপলোড বুঝছেন? বড় ফাইল সময় লাগে। এখন এখন এই ভিডিও প্রচুর চলতেছে। দেখেন পারফেক্ট আইডি পাইট লিখে সার্চ করলে আমার এই চ্যানেল চলে আসছে। কারণ কি? আমি চ্যানেল ট্যাগে প্রত্যেকটা ভিডিওতে এই নামটা ঘুরায় ফিরে ব্যবহার করি। এখন অনেকে বলবে যে অ্যাকাউন্ট খুলছি, সার্চ করছি, আসছে না, আমার চ্যানেল তো আসে না। অনেকে বলবে যে দেখেন আমি দেখাচ্ছি, কালকে অ্যাকাউন্ট খুলছি। ভিডিও পাবলিশ না করলে ওগুলো ব্যবহার করবেন কোথায় আপনি? না, অন্য কোথাকার মেসেজ দিলে দেরি হলেও রিপ্লাই দিয়ে, এর জন্য দেয়। সিস্টেম হয় না। তারপর বলে দিচ্ছে যে ভিডিও আপলোড করেন, ভিডিও না দেই পরে দিচ্ছে। এজন্য ওই নামগুলো ঘুরায় ফিরায় ব্যবহার করতে হবে। এবং যে শুধু এখানে এই নাম ব্যবহার করার কারণে যদি শুধু এখানে আসবে তা না, আপনি যদি গুগলে সার্চ করেন ওই নাম লিখে, তাও চলে আসবে ইউটিউব চ্যানেল। এই যে ইউটিউব চ্যানেল চলে আসছে, ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ। বুঝছেন? এইভাবে ভিডিও এসইও করতে হয়। এখন ভিডিও এসইও করার পরে যে ভিডিওটা আমরা আপলোড দিলাম, এসইও স্কোর কি আছে আমরা একটু দেখি। এই দেখেন চ্যানেল ট্যাগ, এই দেখেন এই ভিডিওটা এসইও
100-র মধ্যে 70 স্কোর চলে আসছিল। এখন কোথায় কোথায় কম আছে সেটা খেয়াল করেন। পারফরমেন্সের মধ্যে দেখেন এটা কম আছে, কারণ কি? মাত্র ভিডিও আপলোড হয়েছে, এখন কেউ দেখা শুরু করেন। 50-এর মধ্যে পারফরমেন্সে 22 পাওয়া গেছে, বুঝছেন? এটাতে সবকিছু ট্যাগ, থাম্বনেইল এগুলো এসইও করে দেওয়ার কারণে 48 হয়েছে। এভাবে এসইও স্কোর দেখে আমাদেরকে হচ্ছে কাস্টমারের সাথে কথা বলতে হবে। তারা আগের ভিডিও দেখে এটা ভিডিওটা যদি কন্টিনিউ আর একটা দিয়ে সেট করে এসইও স্কোর বাড়ানোর জন্য আপনার টাইটেলটাকে ঘোরায় ফেরায় ট্যাগ, কিওয়ার্ড এগুলো ব্যবহার করতে হবে। সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করতে হবে, তাহলে এসইও স্কোর বাড়বে। এখানে দেখেন এসইও স্কোর 95। 100 ওই 90-এর উপর উঠলেই যথেষ্ট। এখন ও এখানে বেস্ট প্র্যাকটিসের কথা কি বলছে? থাম্বনেইলে দেখেন টিক মার্ক দিয়েছে, থাম্বনেইল ঠিক আছে, অন্যান্যগুলো ঠিক নাই। এগুলো আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। ইন এন্ড স্কিম, তার মানে ওই যে ইন্ট্রো আউটটা দিই নাই। চ্যানেলের শুরুতে চ্যানেলেরই একটা ভিডিও নাম দিয়ে চলে আসবে 2 সেকেন্ড। তার শেষে থ্যাংক ইউ সাবস্ক্রাইব, তাহলে যাবে এই ইন্ট্রো আউটটা দিই নাই। এগুলো দিলে তখন স্কোর আরো বেড়ে যাবে। লিঙ্ক অন ফেসবুক করা নেই, ক্যাপশন অ্যাড নেই, কার্ড অ্যাড করা হয়নি, কমেন্ট প্রিন্টেড, কোনো কমেন্ট লিখে পিন করে রাখা হয়নি। তারপরে এই যে এই ট্যাগগুলো ব্যবহার করা আছে সেগুলো দিয়ে দিচ্ছে, বুঝছেন? এই জন্য এই দুইটা এসইও স্কোর দেখার জন্য বা এসইও নিয়ে ভিডিও নিয়ে কাজ করার জন্য দুইটা এক্সটেনশন আমাদের ব্যবহার করতে হয়। দুইটা বিষয় বলবো, সেদিন কি হচ্ছে ছবি তুলে নিয়েছিলেন যে এসইও করার জন্য কয়টা টুলস আছে। একটা হচ্ছে ভিডআইকিউ আর একটা টিউব বাড়ি। এই যে ভিডআইকিউ আর টিউব বাড়ি, এগুলা কি করবেন? গুগলে যাওয়ার পরে যেখানে আপনার চ্যানেলটা লগ ইন আছে, সেই গুগলে সেখানে যাওয়ার পরে সার্চ করবেন ভিডআইকিউ এক্সটেনশন, এই যে ইনস্টল করুন এক্সটেনশন, তা লিখে দিলেও চলে আসবে। এই ফোনে ক্লিক করে এই যে ইনস্টল গুগল ক্রম। এই যে এখানে রিমুভ লেখা আছে, আমার অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে করে দেবেন। এগুলো অ্যাড করার পরে
এক্সটেনশন গুলো অ্যাড করার পরে আপনাকে আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী ওই রিলেটেড ভিডিও কিন্তু দেখতে হবে, এক্সটেনশন দিয়ে চেক করতে হবে তারা কি কি ট্যাগ ব্যবহার করেছে, ট্যাগগুলো ওইভাবে দেখে তারপর আপনাকে কিন্তু লিস্ট করতে হবে। এই লিস্টগুলো আপনারা গুগল ডকে করে নিতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে করে নিতে পারেন। এই যে গুগল ডক ক্লিক করে আপনি কি করলেন, প্রথমে আপনি রিসার্চ করে আপনি টাইটেল কি দিতে চাচ্ছেন, প্রথমে টাইটেল লিখলেন। তাহলে এগুলো ডকুমেন্ট আকারে থেকে যাবে, কাজ করতে সহজ হয়। ইউটিউব মার্কেটিং টাইটেল দিলেন, তারপর ডেসক্রিপশনটা রিসার্চ করে লিখে রাখলেন, তারপরে কিওয়ার্ড গুলো লিখলেন, লেখার পরে তারপরে থাম্বনেল এসে করলেন, ভিডিও রিনেম করলেন, করে তারপরে আপলোড করলেন। আমি তো আপলোড করে 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 দেখালাম যে তারপরে এই ডাটাবেসটা রেডি করার পরে, এই ডকুমেন্টটা রেডি করার পরে আপনারা আপলোডে যাবেন। আপনারা আমার মতো আপলোডে গিয়ে তারপরে খুঁজে খুঁজে ওটা করবেন না, তাহলে কিন্তু সময় আরো বেশি লাগবে। প্রায় তো শেষ হবে। তারপরে আপনারা কাজ শুরু করবেন। কারণ আপলোডের কথা বলছেন, চ্যানেলে যাওয়ার পরে ধরেন এটা হচ্ছে চ্যানেলে আছেন, এখানে ক্লিক করবেন লোগোর উপর, ইউটিউব স্টুডিওতে যাবেন, অথবা ইউটিউব স্টুডিওতে যদি নাও যান, চ্যানেলে থাকা অবস্থায় উপরে ক্রিয়েট লেখা থাকে, ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে আপলোড করতে পারবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, অথবা এই ক্রিয়েটে ক্লিক করবেন, এই যে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলে বলবে যে সোর্স ফাইল, ফাইলটা কোথা থেকে দিতে চাচ্ছেন সিলেক্ট করে কম্পিউটারে কোথায় সে ফাইলটা আছে সিলেক্ট করে ধরায় দিলেই হয়ে যাবে। তারপরে ধারাবাহিকভাবে যে কাজগুলো দেখানো হবে সেগুলো। ইউটিউব এসইওর কাজ কিন্তু এইটুকু, এছাড়া এসইওর কোনো কাজ নেই। কারণ এই কাজের মধ্যে কিছু থাকে হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এসইও তো এটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইওর মধ্যে থাকবে কি, যে হচ্ছে লিঙ্কগুলো শেয়ার করা। শেয়ার না করলে তো ট্রাফিক আসবে না, আর এখানে শেয়ার না করলে এসইও স্কোর বৃদ্ধি পাচ্ছে না। ওটা করে দিলেই কাজ শেষ বাইরে। ইউটিউব এসইওর কাজ নেই বেশি, এইটুকু কাজ। যত ভালো করে রিসার্চ করে কিওয়ার্ডটা রিসার্চ করে বের করবেন, টাইটেলগুলো দিতে পারবেন তত ভালো। রিসার্চ টাইম মেইন। ওইটা হচ্ছে ওই যে ভিডিও, যে কোনো একটা ভিডিও, আমি তো ওইগুলো প্রথমেই দেখাচ্ছি। এই যে ভিডিওটা চলতেছে একজনের, এই ভিডিও তো আমার এই এক্সটেনশন গুলো আমাকে বলেই দিচ্ছে ওর কি কি সমস্যা আছে। এসএস করে এখানে দেখেন না, এটা 48 51, এটা হচ্ছে 50 45। এভাবে দেখে নিতে হবে, আমাকে দেখে নিয়ে বাইরে বলতে হবে এখানে এখানে এটা একটা সমস্যা আছে, এসএস কম আছে, তারপর সেগুলো আপনি কিভাবে সমাধান করবেন সেটা আপনার, কি কি ব্যবহার করছে সবগুলো তো দেখাই দিচ্ছে। এই ভিডিওর কিন্তু এটা অন্য ভিডিও দিবেন, এখানে কিন্তু ট্যাগ স্কোর আলাদা চলে আসবে। হ্যাঁ, এক দুই নিয়ে আসতে হবে সার্চ করে, সবসময় এডিট তো করতে হবে। যেটা আমি এই কটা দেখতেছি কিওয়ার্ড ব্যবহার করছি কাজ করছে না, পরে আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ অবশ্যই। যেহেতু সার্চ বেস, আমাকে সার্চ নিয়েই কাজ করতে হবে, কি লিখে সার্চ করতে পারে না, যেগুলো ট্রেন্ডে চলে সেই জাতীয় ভিডিওটা আমার নিয়ে কাজ করতে হবে। গ্রুপে তো আপনাদের গ্রুপে তো নাই না,